হাই সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তো আমাদের দিল্লিতে লাস্ট ডে। আজকে আমরা এখানে ঘুরবো, লোকাল যেগুলো আছে লোকালটা ঘুরে রাত্রে আমাদের আজকে ট্রেন আছে, ট্রেনে উঠে যাব। তো এই আর কি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যতক্ষণ পারবো তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই থাকবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, পাশে থেকো। লাগেজ প্যাকও হয়ে গেছে, জাস্ট ড্রাইভার আসলে বেরিয়ে যাবো। লাগেজ প্যাক হয়েছে, মারাও রেডি হয়ে গেছে, মা সব রেডি হয়ে গেছে, এখন ড্রাইভার আসলে বেরিয়ে যাবো। তো এই আর কি। এটা হচ্ছে কুতুব মিনার ঢোকার গেট। তো আমরা এখন ফার্স্ট দেখতে এসেছি কুতুব মিনার। এটাই হচ্ছে কুতুব মিনার ঢোকার গেট। এসছি আমরা ভেতরে। এই যে কুতুব মিনার, এই যে পরিবেশ। আজ আমরা গাইড নিইনি, ওই জন্য নিজেদেরই খুঁজে খুঁজে দেখতে হবে। আজকে আর গাইড নিইনি আমরা। অলিয়ার বাবন আগে যাচ্ছে। কোন দিকে? ওইটা কি দেখতে যাচ্ছে, দেখে আসুন। এত গাছপালা, এত সুন্দর হাওয়া দিচ্ছে যে অলি বলছে আমি দাঁড়িয়ে একটু। বাবনও সামনে দাঁড়িয়ে গেছে, বাবনও সামনে দাঁড়িয়ে পড়েছে। ঢুকতে না ঢুকতেই ওরা হাওয়া পেয়ে সবাই রেস্ট নিতে দাঁড়িয়ে গেছে। গাইড না নেওয়ার জন্য আমি যদিও কিছুই বুঝতে পারছি না। গাইড নিলে ভালো হতো, কিন্তু গাইড পাইও নি। অলাই মিনার, আচ্ছা এটা হচ্ছে একটা আনফিনিশড মিনার, যেটা আলাউদ্দিন খিলজি বানাতে গেছিল, কিন্তু সেটা কমপ্লিট করতে পারেনি। এটা মানে কুতুব মিনারের থেকেও বড় বানাতে চেয়েছিল, কিন্তু সেটা কমপ্লিট করতে পারেনি। এই যে আনফিনিশডই রয়ে গেছে। এটা হচ্ছে আগেকার দিনের কুয়ো, কি বিশাল দেখো। বাবন আবার উঠে গেছে দেখার জন্য। বিশাল কুয়ো, কুয়ো বানানো আছে এটা। এটা ইলতুৎমিশ যে ছিল আগেকার দিনে, নবাব ইলতুৎমিশ এটাকে এক্সটেনশন করেছে। কিন্তু ওই যে বললাম, গাইড ছাড়া কিছুই সেরকম বুঝতে পারছি না আর কি। যেটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই আর কি। এই যে মেন কুতুব মিনারের যে পোর্শনটা, আমরা এখন সেই পোর্শনেই যাচ্ছি। বাবনার অলি আগে আগে যাচ্ছে, মা পেছনে। এই যে আমি আর মা, যে মা আসছে, আমরা পেছনে। খুব সুন্দর না সত্যি, মানুষ বলে না স্মৃতিসৌধ, সত্যি স্মৃতিসৌধ খুব সুন্দর। মানে এখানে আর এত সুন্দর সুন্দর ফটো উঠছে, খুব সুন্দর সুন্দর ফটো উঠছে এখানে। খুব সুন্দর আর্কিটেকচার দেখো। সিঁড়ি যেটা দিয়ে এই মিনারের উপরে যাওয়া যায়, দেখো সিঁড়িটা দেখো
এগুলো তো সবই এখন আটকানো, কিছু তো আর খুলে রাখে না। মানে কোনটা ছেড়ে কোনটার ভিডিও নেব। গাছপালা এত বেশ সুন্দর লাগছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে মোটামুটি কমপ্লিট, আর সময় খুব কম, বেশি সময় কোথাওই দেওয়া যাবে না। ওর জন্য এখান থেকে এখন বেরিয়ে গিয়ে, এখনও ব্রেকফাস্ট করা হয়নি, 12:30 বেজে গেছে। এখন গিয়ে আমরা ব্রেকফাস্ট করব, করে তারপরে হয়তো লোটাস টেম্পল। আর কোনো জায়গায় আজকে বেশি দিতে পারবো না, কারণ আজকে জায়গা অনেকগুলো আছে, প্লেস অনেকগুলো, দেখার টাইম খুব কম। ওই জন্য যতটা মোটামুটি কভার করে বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা ব্রাঞ্চ করছি, কারণ আমাদের এটাই আজকে 1টা বেজে গেছে। আজকে ব্রেকফাস্টও হয়নি, এটাই লাঞ্চ হিসেবে করে নিলাম। ছোলে ভাটুরে, দিল্লি কা ফেমাস ছোলে ভাটুরে, এই যে। আর দিল্লিতে তো স্ট্রিট ফুডও খুব ফেমাস, ওই জন্য আমরা স্ট্রিট থেকেই নিলাম। যে ড্রাইভার আছে, যে আমান বললো স্ট্রিট থেকে খাও দাদা, খুব ভালো হবে। সত্যিই খুব ভালো হয়েছে ছোলে ভাটুরে, তাই আমরা গাড়িতে বসেই খাচ্ছি, এই আর কি। আমরা এসেছি লোটাস টেম্পল, দেখা যাচ্ছে এখানে। এখন এসেছি আমরা লোটাস টেম্পল। চলো দেখতে থাকো আমার সাথে তোমরাও লোটাস টেম্পল। এই সামনেটা পুরো এরম পার্ক করা, ফুল গাছ টাছ পুরো দেওয়া, সুন্দর গোছানো। আর দূরে গিয়ে এই যে টেম্পল, এটা হচ্ছে লোটাস টেম্পলটা। আর এই যে পুরো গাছ লাগানো চতুর্দিকে, পার্ক টাইপের করা। চ পুরো লোটাস টেম্পলের সামনে এখন আমরা যাচ্ছি। এটাই হচ্ছে দিল্লির লোটাস টেম্পল। খুলে রাখতে হলো, একটা ওরা ব্যাগ দিয়েছে, ব্যাগের মধ্যে জুতো খুলে রেখে এবার যে কার্পেট পাতা, এর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। চতুর্দিকে জল, প্রতিটা 4টে পোর্শনের দিকে, প্রতিটা পোর্শনে এই যে জল, প্রতিটা পোর্শনে জল, আর মিডিলে এই লোটাস টেম্পলটা খাড়া করা হয়েছে। পুরো জলের উপর দিয়ে তারপরে লোটাস টেম্পলটা খাড়া করেছে। চতুর্দিকে সুইমিং পুলের মতো জল রেখে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা এখন এই লোটাস টেম্পল দেখে বেরোচ্ছি। আর ভেতরে গেছিলাম, কিন্তু ভেতরে এমনি কিছু তো নেই। ভেতরে হচ্ছে মেডিটেশন সেন্টার করে রেখেছে, মেডিটেশন হয় ওখানে বসে। তুমি যদি মেডিটেশন করতে চাও থাকতে পারো, ওখানে বসে মেডিটেশন করতে পারো। যে যার ধর্ম সে তার ধর্মে মেডিটেশন করতে পারো, এটাই। কিন্তু খুব সুন্দর, পুরো শান্ত, মানে খুব ভালো লেগেছে আর কি। আমাদের টাইম নেই, তাহলে হয়তো বসতাম কিছুক্ষণ, কিন্তু আমাদের বললামই আজকে টাইম খুব শর্ট টাইমে, ওই জন্য বসিনি আমরা, একটু 5 মিনিট বসে বেরিয়ে এসেছি। তো এই আর কি, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এখন আমরা এসেছি রেড ফোর্টে, পাবন গাছে টিকিট কাটতে। টিকিট নিতে হচ্ছে টিকিট কাউন্টার থেকে। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এই যে বাউন্ডারি, অনেক বিশাল বাউন্ডারি। এই যে ওইদিকে আরও আছে, এটা একটা পোর্শন। আর এই যে এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটতে গেছি। টোটো নিয়ে নিয়েছি, টোটো নিয়ে যাচ্ছি, কারণ মা তো হাঁটতে পারছে না এতটা,
জন্য টোটো নিয়ে নিয়ে যাচ্ছি। টোটো নিয়ে পুরোটা ঘোরাবে বললো, 100 রুপিস নিল, 4 জনের 100 রুপিস নিয়ে টোটো নিয়ে। দেখো আর এইদিকে পুরো মেলা বসিয়ে দিয়েছে, মানুষ এই ঘুরছে ফিরছে, মেলা দেখছে। এই রেড ফোর্টের সামনেই ফটো তুলছে, এই রাখি আর কি, ওরা আগে আগে যাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে করতে যাচ্ছি তোমাদের দেখানোর জন্য। ভেবেছিলাম ভেতরে ঢুকতে দেবে না, কিন্তু না, টিকিট কেটে ভেতরে ঢোকা যাচ্ছে। টিকিটের কত যেন দাম, আবার কত করে নিল টিকিট? 50 টাকা করে টিকিট দিলে ভেতরে ঢোকা যাবে। আমরা ভেতরে আসতে পেরেছি আর কি টিকিট কেটে। চলো তোমাদের দেখ, যেটা ভেতর সাইডটা পুরো, ভেতরে আরও আছে কিন্তু খুব ভিড়। ভেতরে এসছি, ভেতরে যেটা দেখছি, ভেতরে তো মার্কেট। আর গাইড না নিলে এই একটা প্রবলেম, গাইড না নিলে বোঝা যায় না কিছু, কিন্তু গাইড নিলে টাইমটা অনেক যায়, মানে চলে যায়। ওরা এত বোঝান ওনারা, টাইমটা অনেক চলে যায়। আর ভেতরে যেটা সেটা মার্কেট। চলো তোমাদের দেখ, এই যে চতুর্দিকে মার্কেট, নানা রকমের জিনিসপত্র, চুড়ি, ব্যাগ, অ্যান্টিক পিস আছে কিছু কিছু। কতদূর শুনতে পাবে জানি না, কারণ ভীষণ মানে চিল্লামিল্লি হচ্ছে ভেতরে। হ্যাঁ দেখছি, মা বলছে তুকু এখান থেকে কিছু কিনে নে। আচ্ছা, পুরো মার্কেট, এদিক ওদিক দুদিকে পুরো মার্কেট। চলো আমরা একটু দেখে নিই মার্কেটে কি কি আছে, যদি কিছু কেনাকাটি করা যায়। এখানে সব চাদর টাদর, এখানে হ্যাট, নানা রকমের টুপি, এখানে ব্যাগ, মানে এইরকমই মার্কেট আর কি। এই যে মা নিয়েছে দুটো চাদর, দেখতে পাচ্ছ তোমরা, এই যে মা দুটো চাদর নিয়েছে, এই সবই সব। अच्छा, यहाँ पर 12 पैलेस है, গাইড ভাই বলছে এখানে 12 প্যালেস আছে, কিন্তু আমরা গাইড নিয়ে নিই, একদম গাইড বললো তাই জানলাম। यहाँ पर 12 প্যালেস है, ফার্স্ট वाला एक है, এইটা আর একটা, এইটা আর একটা, ওইদিকে আছে আর একটা, এইভাবে 12টা প্যালেস আছে। বেরিয়ে যাচ্ছি, ভেতরেও ঢুকেছেন। দেখো এই জায়গাটা কি ভালো লাগছে, তোমাদেরকে দেখিয়ে নি, তারপরে ভালো লাগছে এই জায়গাটা। ওই যে বললাম এখানে 12টা প্যালেস আছে। তা আমরা অশ্বত্থামা মন্দিরে এসেছিলাম, কিন্তু এখানে মোবাইল অ্যালাউ ছিল না বলে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো এই আর কি, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আজকে রাতেই ট্রেন, আর তো মানে আর কোথাও যাওয়ার নেই, এবং খাবো দাবো, ব্যাস ট্রেনে উঠে যাবো। তারাও তোমাদের এখান থেকে যেটুকু দেখাচ্ছে তোমাদের মাথাটুকুই দেখা যাচ্ছে, আর তো দেখা যাচ্ছে না কিছু। এই যে, কিন্তু ভেতরটা এত সুন্দর, তো যেইটুকু পারলাম তোমাদের দেখিয়ে দিলাম। এর বেশি তো আর ব্লগ করতে পারিনি এখানে, কারণ ব্যথা খেলাম। কারণ যে এখানে ব্লগ করা এলাও না, ফোন টোন সব জমা ছিল, আমরা এখন ফোন টোন পেলাম। তো এই আর কি, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, গিয়ে ডিনার করে আমরা ইয়েতে চলে যাব, ট্রেনে উঠে যাব। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, যখনই আমি ভিডিও দিই তোমরা যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। চলো, গুড নাইট, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।